হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগে তোমাদেরকে নিয়ে যাব আমি এক বিয়েবাড়িতে। তবে আজকে কিন্তু কোনো অতিথি হিসাবে আমি বিয়েবাড়িতে যাচ্ছি না। আজকে বিয়েবাড়িতে যাচ্ছি একটা সম্পূর্ণ নতুন প্রফেশনকে সাথে নিয়ে, অ্যাজ এ ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। এটা আমার প্রথম কাজ, যদিও এই কাজের আমি কোনো পারিশ্রমিক নিইনি। তার কারণ এই বাড়িতে যেই ব্রাইড রয়েছে সেই ব্রাইড হলো কিন্তু আমাদের বাড়ির মাসির মেয়ে। মানে এই যে সবুজ শাড়ি পরা মাসিটিকে দেখছেন, ইনি আগে আমাদের বাড়িতে কাজ করতেন, তো ওনার মেয়ে। প্রথমেই বলে রাখি, আমার কিন্তু ব্রাইডাল মেকআপের যে কোর্সটা সেটা এখনও কমপ্লিট হয়নি, ক্লাস চলছে। তো তার মাঝখানে মাসির মেয়ের বিয়ে পড়ে গেছে। আর এই মাসির বাড়ির অবস্থা সেরকম খুব একটা ভালো নেই যে মাসি কোনো ব্রাইডাল মেকআপ আর্টিস্ট অ্যাফোর্ড করতে পারবে। তাই তিনি আমায় বলেছিলেন, তুই যতটুকু পারিস সাজিয়ে দে। তো আমি আমার শিক্ষার মধ্যে 100% দিয়ে সেই মাসির মেয়েকে বিয়েতে সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো বিয়েবাড়িতে গেছিলাম আমি দুপুর 2:30 নাগাদ। তো সেখানে গিয়ে কিন্তু আমি সময় নষ্ট না করে মাসির কাছ থেকে বিয়ের শাড়িটা চেয়ে নিয়েছি, মানে যেটা বিয়েতে পরবে বেনারসি, সেটা নিয়ে আমি এখানে প্লেট করতে বসে গেছি। সাজতে বসার কথা ছিল আমাদের বিকেল ঠিক 3টে 3:30-এর মধ্যে, কিন্তু সেখানে অনেক দেরি হয়ে গেছে। তার কারণ ছেলের বাড়ি থেকে হলুদ আসেনি। পরে ফোন আসে যে ছেলের বাড়ি থেকে হলুদের তত্ত্ব আসবে, তার সাথে লোক আশীর্বাদ করতে আসবে, আর তারপর নাকি গায়ে হলুদ হবে। তো রীতিমতো সন্ধেবেলা ছেলের বাড়ির লোক আশীর্বাদ করতে এসেছে, প্রায় 5:30 বাজে। আর আশীর্বাদে বসেছে আমাদের নতুন কনে। তো এও কম হচ্ছিল, তাই আমাকেও মাসি জোর করে বসিয়ে দিল যে তুইও বস, আরেকজন এও লাগবে। তো চলো আশীর্বাদটা দেখে নিই। ছেলের বাড়ির পক্ষ থেকে কিন্তু প্রায় অনেকেই এসেছিল, তার মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ তারা এখানে আশীর্বাদ করছেন। তো অনেক কিন্তু তত্ত্বও পড়েছিল, মেয়ের সাজগোজের জিনিস থেকে শুরু করে মিষ্টি, মাছ, মানে যেগুলো সাধারণত আশীর্বাদে পড়ে। তো এনাদের মধ্যে আমি এরম নিয়ম দেখলাম যে আশীর্বাদের পর গায়ে হলুদ একেবারে সন্ধেবেলায় হয়। তো দেখো ফাইনালি ব্রাইড কিন্তু এখানে শাড়ি পরে নিয়েছে। আর গায়ে হলুদের পর কিন্তু ওকে আমি ভালো করে ফ্রেশন আপ করিয়েছি, তারপরে শাড়িটা পরিয়েছি। যেহেতু আমি আগেই পিন আপ করে রেখেছিলাম, তাই কিন্তু পরাতে একদম সময় লাগেনি। তো এখানে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়ে ওকে মেকআপ করাতে বসিয়েছি। তো প্রথমে ওর ফেসটা আমি ভালো করে একটা ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন করে নিচ্ছি। যেহেতু গায়ে হলুদ হয়েছে, যদিও ফেস ওয়াশ করেই বসেছিল, ওকে আমি বলে দিয়েছিলাম যে মুখটা ভালো করে ফেস ওয়াশ করে আসবে। আর তারপরে এখানে ওর সিটিএম প্রসেস ফলো করার পর এখানে একটা প্রাইমার স্প্রে দিয়ে দিচ্ছি। আর তারপরে মেকআপটা ধাপে ধাপে আমি ওর ফেসের উপর কমপ্লিট করব। তো গোটা মেকআপ তো দেখানো সম্ভব হয়নি, কারণ অতক্ষণ আমি ফোনটাই চালিয়ে রাখতে পারিনি। ওই যে বললাম, আমি দুপুরবেলা 2:30-এর দিকেই গেছিলাম, আর মেকআপ বসতে বসতে বসেছে প্রায় 7টা 7:30-এর দিকে। তো প্রচুর টাইম লেগে গেছে। তো যতটুকু আমি শ্যুট করতে পেরেছি ততটুকুই দেখাচ্ছি, কারণ গোটাটা যদি শ্যুট করতে যেতাম ফোনের চার্জ তো আমার থাকতোই না। আর তার মধ্যে হচ্ছে আরও দেরি হয়ে যেত, কারণ ক্যামেরার সামনে ধীরে ধীরে কাজটা করা অনেকটা টাইম লাগে। আর যেহেতু আমি একাই ছিলাম, তাই আমাকে ট্রাইপডে সেট করে করে করতে হচ্ছিল। তো আমি কিন্তু ওর ফেস মেকআপটা করেছি রিকোড আর ফরএভার 52 প্রোডাক্টস দিয়ে। তো এখানে দেখো ওর ফেসে আমি কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। আর ও ভীষণই টায়ার্ড ছিল, কারণ সারাদিন উপোস ছিল, কিচ্ছু খায়নি। তার মধ্যে সাজার সময় কিন্তু বারবার উঠছিল, কারণ 2-3 বার উঠে ও মানে লিটারেলি বমি করেছে, এত ওর শরীর খারাপ লাগছিল। তারপরে বাড়ির লোক ওকে শরবত এনে দিল, সেই নুন চিনির জল খেলো, তারপরে আরও কী সব মানে ওষুধপত্র দিল। তো সেগুলোর জন্য কিন্তু সাজার মধ্যে মিনিমাম ও 7-8 বার উঠেছে সাজার সিট ছেড়ে। আর ও কিন্তু আমার থেকে বয়সে অনেকটাই ছোট, ও কেবলই উচ্চ মাধ্যমিক দিয়েছে, এখনও ওর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পর্যন্ত বেরোয়নি, তার মধ্যেই ওর বিয়ে। তো বুঝতেই পারছো খুব একটা মানে বাচ্চা মেয়ে। আর ওর এখনই মানে কি বলবো, মানে এত ধকলও সইতে পারছে না, কারণ সারাদিন উপোস, তার মধ্যে আশীর্বাদ হলো, গায়ে হলুদ হলো, আর না খেয়ে রয়েছে বাচ্চা একটা মেয়ে। তো দেখতেই পাচ্ছ কতটা টায়ার্ড হয়ে গেছে। তো আমি যতটুকু জানি ততটুকুর মধ্যে দিয়ে সুন্দর করে করার চেষ্টা করছি। আর ইন ফিউচার যখন আমার ক্লাস কমপ্লিট হয়ে যাবে, আমি টোটালি রেডি হয়ে যাব ভালোভাবে একটা ব্রাইডাল মেকওভার দেওয়ার জন্য, তখন কিন্তু আমি আমার নাম্বারটা মেনশন করে দেব। আর আমি কিন্তু লোকেশনে গিয়েও সাজাবো। তো তোমরা যদি তখন আমার কাছ থেকে সাজতে চাও, তাহলে আমার সাথে তখন কন্ট্যাক্ট করে নেবে। তো এখন দেখো ওর আইব্রোটা আমি এখানে ফাইনালি ভালো করে ড্র করে নেব। আর ও ভীষণই শান্তশিষ্ট, তেমন খুব একটা ডিস্টার্ব করেনি। ওই যতক্ষণ শরীর খারাপ করছিল ততক্ষণ বারবার উঠছিল, তাছাড়া কিন্তু ভীষণই মানে চুপচাপ ও শান্তশিষ্ট, আর দেখতেও ভীষণই মিষ্টি। আর ও এত দেখতে
সুন্দর জন্যই হয়তো আমার কাজটা ওর উপর আরও সুন্দর করে ফুটে উঠেছে। তো জানি না আমি কতটা সুন্দর করতে পেরেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে গোটা সাজটা দেখার পর আমাকে কমেন্টে কিন্তু লিখে জানাবে যে কেমন হয়েছে। আর যদি কোথাও ভুলভ্রান্তি থেকে থাকে, তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো যে কোথায় কিভাবে কোনটা ঠিক করলে আরও ভালো লাগতো বা আরও ভালো লাগবে, তারা কিন্তু আমাকে সাজেশন করতে পারো। তার জন্য কিন্তু কমেন্ট বক্স খোলা রয়েছে। তোটা খোল। তো যেমনটা বললাম, গোটাটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এখানে দেখো আমি ওর ফেস মেকআপ কমপ্লিট করে ওকে চন্দন পরিয়ে জুয়েলারি পরিয়ে রেডি করেছি। আর এখন মাথায় ওড়নাটা দেবো আর মুকুটটা পরানো বাকি রয়েছে। তো দেখে বলো কেমন হয়েছে। আর আমি কিন্তু মানে শাড়ি পরানোটা একটা ছবি তুলেছিলাম, তো সেই ছবিটাই অ্যাটাচ করে দিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও। আর তারপরে আর কিছু শ্যুট করিনি, কারণ সেখান থেকে বাড়ি ফিরতে ফিরতে আমার প্রায় রাত্রি 10:30 বেজে গেছিলো। আর জায়গাটা এতটাই ভেতরে ছিল যে টোটো ছিল না। আর এটা হচ্ছে তারপরের দিন সন্ধেবেলা আমি এখানে রুটি বেলছিলাম। চ্যানেলে যারা নতুন রয়েছে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো আর একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।